সিংহকে যেমন বনের রাজা বলা হয়ে থাকে, তেমনি হাঙ্গর মাছকে সমুদ্রের রানী হিসাবে ধরা হয়ে থাকে। সমুদ্র জগতের অন্যতম শিকারী এই হাঙ্গর মাছ এতটাই ভয়ানক যে সমুদ্রে বসবাসকারী অন্যান্য জলজ প্রাণী এর ধারে কাছে আসার কথা কল্পনাও করে না। তবে হ্যাঁ বন্ধুরা, সমুদ্রে আরো একটি প্রাণী বসবাস করে যাকে এই হাঙ্গর মাছও ভয় পায়, আর তা হলো ডলফিন। যখনই হাঙ্গর মাছ এই ডলফিনের সম্মুখীন হয়, তখনই আস্তে করে লেজ গুটিয়ে পালানোর জন্য সরু রাস্তা খোঁজে। কিন্তু কেন হাঙরের মতো হিংস্র ভয়ানক প্রাণী যাকে সমুদ্রের রানী বলা হয়, সে কেন ডলফিনকে ভয় পায়? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এর কিছু বিশেষ কারণ নিয়ে বিশ্লেষণ করব এবং দেখব এমন কি পাওয়ার আছে যার কারণে ডলফিনকে ভয় পায় হিংস্র হাঙ্গর মাছ। সামুদ্রিক বিশ্বকে এই হাঙ্গর মাছ এক মুকুটবিহীন রাজার মতো করে শাসন করে চলেছে। এই প্রাণী সমুদ্রের সবচেয়ে হিংস্র শিকারী প্রাণী হিসেবে পরিচিতি লাভ করেছে। বিপজ্জনক এই শার্ক তার ধারালো দাঁত দিয়ে মুহূর্তেই বিশালাকৃতির জলজ প্রাণী শিকার করে, যার কারণে সমুদ্রে থাকা অন্যান্য প্রাণীদের মনে তার সম্পর্কে ভয় এবং ভূমিকম্পের মতো কাঁপুনি ধরাতে একটুও দেরি করায় না। হাঙর মাছের দাঁত এতটাই ধারালো আর শক্তিশালী যে মুহূর্তে এটি স্টিলের মতো মেটাল ভেঙে ফেলার ক্ষমতা রাখে। অন্যদিকে ডলফিন মাছ দেখতে কিউট এবং শান্ত প্রকৃতির হয়ে থাকে। এই ডলফিন মাছ মানব সভ্যতার সাথে ভালো রকম বন্ধুত্ব বজায় রেখে চলে, এমনকি বিশাল সমুদ্রে এই ডলফিন মাছ মানুষের জীবনও রক্ষা করেছে। এখন সবার মনে অবশ্যই একটি প্রশ্নের জন্ম দিয়েছে, আর তা হলো এমন কি কারণ যার কারণে হিংস্র হাঙর মাছ ডলফিনকে ভয় পায়। তো বন্ধুরা, একটি কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই শান্তশিষ্ট ডলফিন মাছের একটি ভয়ানক অস্ত্র রয়েছে যার কারণে হাঙর মাছ তাকে ভয় পায়, আর সেই ভয়ঙ্কর অস্ত্র হলো বুদ্ধিমত্তা, যার কারণে ডলফিন এই বিপজ্জনক হাঙরের কাছ থেকে রক্ষা পেয়ে যায়। হাঙর মাছের সাথে শারীরিক বৈশিষ্ট্যের কথা তুলনা করলে ডলফিনের এই দিকে কোনো অবস্থানই নেই। তো বন্ধুরা, মানব সভ্যতাকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলা হয়ে থাকে। অন্যদিকে সামুদ্রিক বিশ্বে ডলফিন মাছকে সবচেয়ে বুদ্ধিমান জলজ প্রাণী হিসাবে ধরা হয়ে থাকে। আর এই বুদ্ধিমত্তাই হলো তাদের প্রথম হাতিয়ার, যার মাধ্যমে দুষ্ট হাঙরকেও তারা হার মানাতে সক্ষম। ডলফিনের হাঙরের বিরুদ্ধে বিজয়ের দ্বিতীয় সর্বোচ্চ কারণ হলো এর ফ্লেক্সিবিলিটি। যে কোনো হাঙ্গর মাছের সাথে লড়াইয়ে ডলফিনের হাড় এবং শরীর বেশ নমনীয়। এই ডলফিন সাঁতার কাটা অবস্থাতেও খুব সহজেই তার দিক পরিবর্তন করতে সক্ষম। একই সাথে ডলফিনের পিছনে থাকা লেজ হরিজেন্টাল, যা একে সাঁতার কাটতে এবং মুহূর্তে দিক পরিবর্তন করতে সাহায্য করে। শুধু তাই নয়, ডলফিনের ফ্লেক্সিবল শরীরের কারণে এটি সহজেই সমুদ্রের উপর থেকে নিচে এবং নিচে থেকে উপরে চলে আসতে পারে। অন্যদিকে হাঙর মাছের শরীর অনেক বিশাল এবং ভারী হওয়ার কারণে এরা সাঁতার কাটতে এবং দ্রুত দিক পরিবর্তন করতে নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ ডলফিনের বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি, কিন্তু হাঙর মাছ ডলফিনকে কেন ভয় পায় সেই বিষয়ে চলুন আলোকপাত করা যায়। সামুদ্রিক বিশ্বে যখন শার্ক এবং ডলফিন সম্মুখীন হয়, তখন রীতিমতো অভ্যাসগত কারণে হাঙ্গর ভয়ানকভাবে ডলফিনের উপর আক্রমণ করে বসে। আর ডলফিন হাঙ্গর মাছের আক্রমণ দেখা মাত্র পুরোপুরি অ্যালার্ট মোডে চলে যায় এবং ডলফিনের ফ্লেক্সিবল শরীর ব্যবহার করে আশ্চর্যজনকভাবে তৎপরতা লক্ষ্য করা যায় এবং মুহূর্তে এটি প্রবল বেগে সমুদ্রের গভীরে চলে যায় এবং হঠাৎ করে নিচ থেকে উপরে এসে হাঙ্গর মাছের পেটে আক্রমণ করে এবং হিংস্র হাঙ্গর কিছু বুঝে ওঠার আগেই ডলফিন পানির তলদেশে গিয়ে আবার প্রবল গতিতে উপরে এসে হাঙ্গরের পেটে আঘাত করে। এখন আপনার মনে হতে পারে বিশাল আকৃতির হাঙ্গরের ছোটখাটো আঘাতে কি বা হবে। তো বন্ধুরা, হাঙ্গরের পেটে যখন ডলফিন আক্রমণ করে তখন সেটা কতটা শক্তি নিয়ে করে চলুন তার একটি ধারণা দেই। ডলফিন যখন সমুদ্রের উপরে চলে আসে এবং তারা লাফ দেয়, তখন 15 থেকে 20 ফিট পর্যন্ত উচ্চতায় তারা চলে যায়।
তো এমন পরিস্থিতি দেখে আপনি এখন হয়তো বুঝে গিয়েছেন, যখন ডলফিন পানির নিচ থেকে হাঙ্গরের পেটে আক্রমণ করে তখন কী পরিমাণ ফোর্স নিয়ে আক্রমণটি করে। এছাড়াও সাধারণ মাছের তুলনায় ডলফিনের মুখের আকৃতি কিছুটা সূক্ষ্ম হয়ে থাকে, যার কারণে হাঙ্গরের পেটে করা ডলফিনের আঘাত আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। একই সাথে আরও একটি কথা না বললেই নয়, হাঙ্গর মাছের বিরুদ্ধে ডলফিনের বিজয়ের তৃতীয় সর্বোচ্চ কারণ হলো হাঙ্গর মাছ সবসময় একা থাকতে পছন্দ করে। অন্যদিকে ডলফিন সর্বদাই দল বেঁধে ভ্রমণ করে থাকে, আর ঠিক যখন হাঙ্গর তাদের উপর আক্রমণ করে তখন পুরো ডলফিনের দল একসাথে হাঙ্গরকে আঘাত করতে করতে হাঙ্গরের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলার রেকর্ড ইতিপূর্বে রয়েছে। আর এসব নানা কারণেই হাঙ্গর ডলফিনের সাথে না পেরে সময় মতো লেজ গুটিয়ে পালায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানিয়ে ফেলুন কমেন্ট বক্সে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।